আসসালামু আলাইকুম গাইস। আমরা কি প্রবাসী লাঞ্চ চেয়েছি? আমার মনে হয় না কোনো প্রবাসী ভাই প্রবাসী লাঞ্চ চেয়েছি। আপনারা যদি প্রবাসী লাঞ্চ চেয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আমাদেরকে প্রবাসী লাঞ্চ দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু আমরা তো ভাই প্রবাসী লাঞ্চ চাইনি। আমরা চেয়েছি আমাদের পাসপোর্ট সিন্ডিকেট বন্ধ করতে। আমরা পাসপোর্ট নিয়ে বর্তমান ভোগান্তি। তারপর আমরা চেয়েছি টিকিট সিন্ডিকেট বন্ধ করতে। আমরা চেয়েছি ভিসা সিন্ডিকেট বন্ধ করতে। তারপর চেয়েছি আমরা আমাদের এখন ভিসা দেয় সিঙ্গেল এন্ট্রি ভিসা, তো সেটা যেন আমাদেরকে মাল্টিপল ভিসা দেওয়া হয় সেটা, কিন্তু এগুলার একটাও দিলেন না। কিন্তু আমরা যেগুলো চাইনি সেগুলো দিচ্ছেন প্রবাসী লাউন্স। তো এই প্রবাসী লাউন্স আমি বলবো সেটা আপনারা আপনাদের সুবিধার জন্যই দিচ্ছেন। সরি সেটা বলার জন্য। সেটা বললাম কেন, বর্তমান আমরা যেগুলো নিয়ে সমস্যা আছি সেগুলো না দিয়ে আপনারা আমাদেরকে দিলেন প্রবাসী লাউন্স। তো আমরা তো প্রবাসী লাউন্স চাইনি। তো আমরা যেগুলো চাইনি আপনারা আমাদেরকে সেগুলো দিচ্ছেন, কিন্তু যেগুলো চাচ্ছি সেগুলোর নিয়ে কোনো খবর নাই। বর্তমানে একজন প্রবাসী 5 মাস 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, পাসপোর্ট পাচ্ছে না, এগুলো নিয়ে কোনো খবর নাই। তা আপনারা তো প্রবাসী লাউন্স দিচ্ছেন, ওই প্রবাসী লাউন্সে খেতে গেলে তবে আমাদের পাসপোর্ট লাগবে। আমার যদি পাসপোর্ট না থাকে, আমার যদি ভিসা না থাকে, আমি খেতে যাবো কেমনে? একজন প্রবাসীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টটা যদি না থাকে সে যাবে কেমনে প্রবাসী লাঞ্চে খেতে? আমার যে একটা ভিসা লাগবে, ভিসাটা লাগে যে আমার পাসপোর্টটা লাগবে। যদি পাসপোর্টটা যদি আমি না পাই, আমরা সাধারণ যারা আছি তারা আমরা প্রতিবাদ করতেছি যে যেখান থেকে পারে। আজকে সোশ্যাল মিডিয়ায় সবাই পাসপোর্ট নিয়ে কথা বলতেছে, এগুলো কি আপনারা দেখতেছেন না? আজ পর্যন্ত কেউ পাসপোর্ট নিয়ে কথা বলতে দেখলাম না। হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। তো একজন প্রবাসী যদি অবৈধ হয়ে যায়, সে প্রবাসী লাঞ্চে খেতে কিভাবে যাবে? আমরা যে প্রবাসে আছি, আমাদের আগে তো পাসপোর্ট দরকার। আমাদের যদি পাসপোর্ট না থাকে ভিসাটা লাগবে না। ভিসা যদি না থাকে আমরা দেশে যাবো কেমনে? প্রবাসী লাঞ্চে খেতে যাবো কেমনে? তা আগে আমাদেরকে পাসপোর্ট সেবাটা দিন, পাসপোর্ট সিন্ডিকেটটা বন্ধ করুন। আপনারা পাসপোর্ট সিন্ডিকেট করে বসে আছেন, এখানে হাজার হাজার বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী অবৈধ হয়ে যাবে। তাহলে একজন প্রবাসীর উপর একটা ফ্যামিলি ডিপেন্ড করে, সেটা কি আপনারা জানেন না? তো একজন প্রবাসী যখন অবৈধ হয়ে যাবে তখন তার কি অবস্থা হবে সেটা তো আপনারা আর হিসাব করলেন না। আপনারা দিলেন কি প্রবাসী লাউন্স। আমরা তো প্রবাসী লাউন্স চাইনি। আমরা চাইছি পাসপোর্ট সেবা দিতে, টিকিট সিন্ডিকেট বন্ধ করতে। যে আমরা 20,000 25,000-এর মধ্যে রাউন্ড টিকিট পেতাম, সে টিকিট এখন কত? 70 থেকে 80,000 টাকা। তো এই টিকিট সিন্ডিকেট এটা বন্ধ করেন। আরব কান্ট্রিতে কোম্পানি টিকিট দেয়, দেশে যাওয়ার সময় কোম্পানি টিকিট দেয়, কিন্তু আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আছি, আপনি কি জানেন 70 থেকে 80% প্রবাসী নিজের টাকা দিয়ে টিকিট করে দেশে যেতে হয়। 70 থেকে 80% প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী নিজের টাকা দিয়ে টিকিট করে দেশে যায়। আর সেই টিকিটের সিন্ডিকেট 70-80 হাজার টাকা টিকিটের দাম। যে টিকিট আমরা 20,000 25,000-এর মধ্যে পেতাম, সে টিকিট এখন 70-80 হাজার টাকা। সেই সিন্ডিকেট ভাঙার বিষয়ে কোনো খবর নাই, ওখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে প্রবাসী লাউন্স। ঠিক আছে, ধন্যবাদ দিলাম, কারণ আমাদের জন্য করতেছেন, কিন্তু আমরা যেগুলো চাচ্ছি সেগুলো দেন না ভাই। আর যে আমাদের ভিসা সিন্ডিকেট, সেগুলো তো আর বন্ধ করা যাচ্ছে না। অনেকে প্রতিবাদ করতেছে। একই অন্যান্য দেশের মানুষ অল্প টাকায় বিদেশ যেতে পারে, আর বাংলাদেশ থেকে যেতে গেলে 5 লাখ 6 লাখ টাকা লাগে। ওখানে টিকিট ভিসা সিন্ডিকেট করে বসে আছে। এই নেপালের মতো ছোট্ট দেশ, তারাও মাল্টিপল ভিসা পায়, আর আমরা সিঙ্গেল এন্ট্রি ভিসা। আপনি আসলেন কোনো কারণে, কোনো সমস্যা হচ্ছে, আপনার দেশে যেতে হচ্ছে, আর দেশে যেতে পারবেন না। সিঙ্গেল এন্ট্রি ভিসা, সিঙ্গেল এন্ট্রি ভিসা মানে আপনি বছরে একবার যেতে পারবেন। প্রবাসী লাঞ্চ দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু ভাই আমাদের দরকার পাসপোর্ট সেবা।
5 মাস 6 মাস হয়ে গেছে, আমরা পাসপোর্ট পাচ্ছি না, হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। আমাদেরকে পাসপোর্ট সেবা দিন, পাসপোর্ট সিন্ডিকেট বন্ধ করুন, আর আমাদের টিকিট সিন্ডিকেট বন্ধ করুন। যে 20 থেকে 25 হাজারের রাউন্ড টিকিট, সেটা এখন 70 থেকে 80 হাজার টাকা। তো একজন প্রবাসী প্রতি বছর দেশে যাইতে গেলে যাইতে পারে না। 70-80 হাজার টাকা টিকিটের দাম। টিকিটের এখানে সিন্ডিকেট করে বসে আছে। টিকিট সিন্ডিকেট ভাঙেন, পাসপোর্ট সিন্ডিকেট ভাঙেন, পাসপোর্ট নিয়ে রাজনীতি করেন না, টিকিট নিয়ে রাজনীতি করেন না, এগুলো ভাঙেন। আমাদের দরকার এখন বর্তমান মালয়েশিয়া প্রবাসী, সকল প্রবাসীর বর্তমান সবচেয়ে বড় ইস্যু হচ্ছে পাসপোর্ট। এমআরপি পাসপোর্ট কেউ পাচ্ছে না, হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। আপনারা যেখান থেকে পারেন প্রতিবাদ করেন, নাহলে এদের টনক নড়বে না, ভোগান্তি হতে হবে আমাদের। তো ভিডিওটা ভালো শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। যে যেখান থেকে পারেন প্রতিবাদ করেন, প্রতিবাদ করতে না পারলে ভিডিওটা শেয়ার করে হলে প্রতিবাদ করেন। ধন্যবাদ।